আসসালামু আলাইকুম। এখানে আজকে লাউ শাক ভাজি করব, মুরগি রান্না করব, লাউ রান্না করব। সব কেটে কুটে রেডি করে নিয়েছি। আজকে মুরগির সাথে আলু দিব না। এখানে লাউ শাকটা সিদ্ধ করে নিব। আগে ডাঁটা দিয়ে পানি দিয়ে সিদ্ধ বসা দিয়েছি। লাউ শাক একটু সিদ্ধ করতে হয় ভাজি করার সময়। স্বাদ মতো লবণ দিয়েছি। এখন ডাঁটাগুলো বলক আসলে একটু সিদ্ধ হইলে তারপরে যাই শাক দিব। এখন আমি এখানে বড় এক পিস মাছ নিয়েছি লাউ বসানোর জন্য। পেঁয়াজ কাটা দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়েছি, রসুন বাটা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়েছি, তেল দিব। এখন আমি পানি দিয়ে মাছ মশলাটা কষাই নিব। গুঁড়া মরিচ দিব না, যেহেতু কাঁচা মরিচের পরিমাণটা একটু বাড়াই দিয়েছি। আমার লাউ শাকের ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাক সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না। আমার এখানে লাউ মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব। এই পানির ভিতরে আমি লাউ রান্না করবো, আর পানি দিব না। লাউ এমনি পানি বাইর হয়ে যায়। বলক আসে তারপরে আমি ঢাকনা দিব। আমিটা একটু বাড়াই দিব। আর শাকটা মনে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটা নামাই নিব। শাকটা আমি নামাই নিলাম। আমি পানি চাকি নিব না। আমার লাউটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। আমি লাউ নামাই নিব। এখন আমি লাউ শাকগুলো ভাজি করবো। এগুলো আমি হাত দিয়ে চেপে চেপে পানি ফেলে নিয়েছি। তেল দিয়ে দিলাম। এখানে একটা রসুন থেতলে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো একটু ভাজি করে নেব। ব্রাউন কালার মধ্যে তারপর সব দিব। শাকগুলো দিয়ে দিব। রসুনটা ভাজি হয়ে গেছে। আমি একটু লবণ দিব, লবণটা একটু কম হয়েছে।
ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। নামাই নিলাম বাটিতে। আমি এখন তেল দিয়ে দিলাম। মুরগি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটা এলাচ দিয়ে দিলাম। তিনটে রাসুন দিয়ে দিলাম। তেজপাতাটা আসলে আমি এবার মাংসের ভিতরে খুবই কম দিই, মাঝে মধ্যে দিই। ওই আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া করার সময় একসাথে ব্লেন্ডার করি না, এই কারণে আমি এখন তেজপাতাটা দিতেছি না। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা আর একটু করে দিব। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। একটু পানি দিব কষানোর জন্য। মাংসের ভিতরে হলুদ দেবে, তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিব। মাংসের ভিতরে হলুদ দেখবে, এখন আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। মাংসটা কষানো হোক। মাংসটা কষানো হয়ে গেছে, এখন তেলটা উপরে উঠে চলে আসছে। পানি দিয়ে দিব। আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। সালাদ সহ